মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল জিলকদ মাসের তৃতীয় জুমায় তিনি তার ঘরে আসা তৌফিক দান করলেন, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস হজের প্রস্তুতির মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে জিলকদ মাস হলো একটি। 12টি মাসকে আল্লাহ তাআলা ভাগ করেছেন, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই মাসে অনেক নিদর্শন আছে যা হাজিরা দেখবে আল্লাহ তাআলা নিদর্শন। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম কোন ঘর সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে যে ঘর নির্মাণ করা হয়েছে এই ঘরটি হলো বাইতুল্লাহ, কাবা ঘর। এই ঘরের বর্ণনা আল্লাহ তাআলা কি দিয়েছেন এটা আমাদের জানা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস الذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس নিশ্চয় পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা শরীফ, যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আর এই ঘরটির নাম হলো বাক্কা। এই ঘরটি বরকতপূর্ণ এবং পৃথিবীর সমস্ত মানব কুলের জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই ঘর নির্মাণ করেছেন এটি হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম। এই বাইতুল্লাহ সম্পর্কে আমরা আজকে জানব এবং এই মক্কা শহরকে আল্লাহ তাআলা বাক্কা বলেছেন কেন? আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মতামত? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে আসার পরে মারামারি করবে, খুন খারাপি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলার কোনো কাজ করতে পরামর্শ দরকার হয় না, কিন্তু তিনি যেটা করবেন তার সিদ্ধান্তই করেন। ফেরেশতাদের থেকে পরামর্শ নিলেন, মানে ফেরেশতাদের বাস্তব অভিজ্ঞতা কতটুকু? পৃথিবীতে আদম সৃষ্টির আগে আমরা যেভাবে বসবাস করি, আমাদের মতো জিন জাতিরা এই পৃথিবীতে বসবাস করত। এই জিনেরা মারামারি করেছে, হানাহানি করেছে, খুন খারাপি করেছে, এটা ফেরেশতারা দেখেছে। এই ফেরেশতাদের ফেরেশতারা দেখেছে আদম সৃষ্টির আগে পৃথিবীতে জিন জাতিরা ছিল,
তারা ফাসাদ সৃষ্টি করেছে। তাদের ফাসাদ যখন চরম পর্যায়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, ও জিবরাইল, এই পৃথিবীতে যত জিন আছে বসবাস করে, তাদেরকে এই পৃথিবী থেকে তুমি তাড়িয়ে দাও। জিবরাইল জিনদেরকে তাড়িয়ে দিয়েছিল। তারা বিভিন্ন জঙ্গলে তাদের মতো নির্জন এলাকায় তারা চলে গিয়েছে। একটি জিনের বাচ্চা পড়ে রয়েছে, জিবরাইল আমিন তাকে কোলে নিলেন, নিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছলেন। বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার আদেশ মান্য করেছি, জিনদেরকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু জিনের একটি বাচ্চা তারা এই পৃথিবীতে রেখে গেছে। কার বাচ্চা এটা আমি জানি না। আমি যতই জিনদেরকে ডাকাডাকি করি, তারা আমার ভয়ে আমার সামনে আসে না। আমি এত ডাকি যে যেই বাচ্চাটি কার, তোমরা নিয়ে যাও, কিন্তু আমার আওয়াজ শুনলে তারা আরো দূরে চলে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, এই বাচ্চাটি তোমরা লালন পালন করো, এর ভবিষ্যৎ তোমরা জানতে পারবে। জিনের যেই বাচ্চাটি ছিল, এই বাচ্চাটি পৃথিবীতে যে ইবলিস শয়তান আছে, সেই ইবলিস শয়তান থেকে জিবরাইল আমিন লালন পালন করলেন। তাকে প্রথম আকাশে থাকতে দেওয়া হয়েছিল। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত এই ইবলিস জিনের বাচ্চাটি পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই জিনের বাচ্চা ইবলিস পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কিন্তু ইবলিস হলো নাফরমান, সে অহংকার করে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। এই জন্য পৃথিবীতে যারা অহংকার করবে তারা ইবলিস। অহংকার করার পরে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ইবলিস ক্ষমা চায় নাই। সে আরো বলেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা যখন মানব কুলকে পৃথিবীতে পাঠাবেন, তাদের আদি পিতা আদমকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন। ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন, কিন্তু জিনদেরকে বলেন নাই। কিন্তু এই জিন ফেরেশতাদের সাথে থাকতে থাকতে তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। এই কারণে এই সেজদার আদেশের অন্তর্ভুক্ত ইবলিসও ছিল। সকল ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস আদমকে সেজদা দিল না। সে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি, আমি আদমের থেকে উত্তম। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। একটু বন্ধ করে দিন আল্লাহ, উপরে মেশিনটা বন্ধ করে দিন। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, এবং আমাকে সৃষ্টি করে হয়েছে আগুন দিয়ে। অর্থাৎ আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী সম্পন্ন। ঊর্ধ্বগামী সম্পন্ন কোনো বস্তু নিম্নগামী কোনো সম্পন্ন বস্তুকে সিজদা দিতে পারে না। এই অহংকার ইবলিস করেছে। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যত মানুষ আসবে অহংকার করবে, আল্লাহর আইন মানবে না, ইবলিসের মতো আল্লাহ তাআলার কাছে অহংকার করে বেড়াবে, ক্ষমা চাইবে না, এই সকল মানুষগুলো ইবলিসের সাথে জাহান্নামে থাকবে। তাহলে ইবলিসকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়ে দিলেন। সে 3টি দফা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির পরে আদমকে সৃষ্টি করলেন। এখন যে বাইতুল্লাহ আছে, কাবা ঘর, কাবা এবং আরাফাত এই ময়দানের মধ্যবর্তী এলাকায় আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন, বানালেন, এবং আদমের চেহারাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানালেন, এবং আল্লাহর আদেশে আদমের দেহের মধ্যে রূহ সঞ্চার করে দিলেন। এই আদমকে যখন
রূহ দেওয়া হলো। তখন আদম উঠে বসতে চাইলেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও আদম, এখনো তোমার উঠার সময় হয় নাই। এই জন্য পুরুষেরা পৃথিবীতে সব সময় ব্যস্ত থাকবে। আদম প্রথমে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন একটি খাট নিয়ে। এই খাটটির নাম হলো মরমর। এই খাটটিতে আদম আলাইহিস সালামকে রেখে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নেওয়ার পরে আদমের পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে পুরুষের সৃষ্টি হলো দুনিয়ায়। এখান থেকে আমরা জানতে পারি পুরুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, মহিলাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে। যেহেতু আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তাকে জান্নাতে সৃষ্টি করেছেন, এই জন্য পুরুষেরা বেশি কাপড় চোপড় পরবে না। তারা হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত তাদের জন্য ঢেকে রাখা ফরজ করেছেন। আর মহিলাদের জন্য পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেননা মহিলারা সাজগোজ করবে, সুন্দর জীবন যাপন করবে, আর পুরুষেরা সাজগোজ করার সুযোগ পাবে না। এই জন্য আমাদের মা বোনদেরকে আমি গত বছর বলেছিলাম, এদেরকে দুনিয়ার কোনো পোশাকে মন ভরে না। যত পোশাক থাকুক, 10টা শাড়ি থাকলেও, 5টা থ্রি পিস থাকলেও বলে বেড়াইতে যাওয়ার সময় আমার কি সুন্দর কাপড় চোপড় আছে, অথচ আলমারি ভর্তি তার কাপড় চোপড়ের অভাব নেই। এর কারণ এটা তাদের দোষ না, এটা স্বভাবগত দোষ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে সৃষ্টি করার কারণে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আমাদের মা বোনদের মন ভরে না। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে থাকার পরে একজন ফেরেশতাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দেখাশোনা করবে। কিন্তু তার দেখাশোনার ফাঁকে এই ইবলিস শয়তান সাপের মুখে করে জান্নাতের মধ্যে ঢুকে পড়েছে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতার উপর গোসা হয়ে আদম নবীকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এর বিশাল কাহিনী সকলে জানেন, জন্য ওই আলোচনার বিষয় নয়। এবং যেই ফেরেশতাকে আমাদের আদি পিতা এবং আদি মাতাকে দেখাশোনার দায়িত্ব দিলেন, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তর করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাথর বানিয়ে দিয়েছেন। এই পাথরটি ছিল সাদা পাথর। এই পাথরটি কাবা ঘর নির্মাণের সময় এখানে সংযোজন করা হয়েছে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। হাজার শব্দের অর্থ হলো পাথর, আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। পাথরটি ছিল সাদা, কিন্তু পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ তাআলা পাথরকে আদেশ দিলেন, এই পৃথিবীতে আমার বান্দারা অসংখ্য গুনাহ করবে। গুনাহ করে যখন তওবা করে ফিরে আসবে এবং হক ভাবে যারা হজ করতে আসবে, আমার বান্দার গুনাহ তুমি শুষে নিবে। এই বান্দার গুনাহ শুষতে শুষতে ওই সাদা পাথরটি কালো হয়ে গিয়েছে। এই জন্য ওই পাথরকে হাজরে আসওয়াদ, কালো পাথর বলা হয়। এটা বরকতপূর্ণ একটি পাথর। এই নিদর্শন, আল্লাহ তাআলা যে নিদর্শনের কথা বলেছেন, এই নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো হাজরে আসওয়াদ। এই পাথরটি ছিল একজন ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাথরে রূপান্তর করে পৃথিবীতে পাঠালেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।